হে গাইস, পিএসএল লাইফস্টাইল ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে যাচ্ছি আমি ব্যান্ডেল চার্চ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো গাইস, আমরা বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে ছিল 4 পিস পুরি তরকারি, তারপর একটা দিদি চাউমিন এনেছিল এই দিদিটা। তো চাউমিন খাওয়া হলো। এখানে গিয়েছিলাম মা, আমি, আমার দিদির বান্ধবী। তো চলো ব্যান্ডেল চার্চের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো গাইস, ব্যান্ডেল চার্চটা আজকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর যারা এসেছে তারা তো অবশ্যই দেখেছে, ব্যান্ডেল চার্চটা খুব সুন্দর জায়গা একটা। আর এই হচ্ছে গাইস ব্যান্ডেল চার্চের সামনেটা, মানে চার্চের প্রবেশদ্বার। তো তারপরে এখানে ঢোকার পরে লেখা ছিল যে প্রভু কত সালে শহীদ হয়েছিল, কত সালে জন্মগ্রহণ করেছিল, এগুলো এখানে লেখা ছিল। এখানে নিজের ফেসটা রিভিল করলাম, তারপরে ওপরে চলে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। চলো, সিঁড়ি দিয়ে অনেকগুলো সিঁড়ি ছিল, আর ওপর থেকে ভিউজটা অনেক সুন্দর ছিল, কারণ সামনেই ছিল গঙ্গা, আর এখানে একটা প্রভুর মূর্তি বসানো ছিল। আর এই জলে নাকি মানে টাকা দিলে মনস্কামনা পূর্ণ হয়, সবাই বলছিল ওখানকার লোকেরা। তো চলো সিঁড়ি দিয়ে উঠছি, আর সামনে ছিল আমার দিদি আর দিদির বান্ধবী। আর এই হচ্ছে ওপরকার ভিউজটা, খুব সুন্দর দেখতে লাগছিল। আর সামনেই ছিল গঙ্গাটা, হালকা দেখা যাচ্ছিল, বাট খুব সুন্দর ভিউজ ছিল উপরে উঠে। তো চলো, এখানে প্রভুর মূর্তি আছে, আর এখানে বাতি জ্বালাতে হয়। তো এখানে নাকি বাতি জ্বালিয়ে যে যেটা চায় সেটাই নাকি পায়। তো আমি একটা বাতি নিয়ে নিয়েছিলাম, মা বললো বাতিটা জ্বালিয়ে দে তুই। তো আমি একটা বাতি জ্বালিয়ে দিলাম। তারপরে গাইজ, এখান থেকে গঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো একটুখানি দেখতে দিলাম। এই হচ্ছে চার্চের পুরো এরিয়াটা, ওপর থেকে ভালো করে দেখা যাচ্ছিল। সব লোকজন সিঁড়ি দিয়ে উঠছিল। আর এখানে চলে এসেছিলাম মেলা দেখতে, পেছনে একটা মেলা ছিল। তো মেলাতে অনেক ফুলের দোকান ছিল, তো ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে এখানে অনেক মেলা ছিল, মানে চার্চের পেছনেই একটা মেলা আছে, তো ওই মেলাতে গিয়েছিলাম। এখানে ফুচকার দোকান ছিল, অনেক কিছু ছিল মেলাতে। তো গাইজ, এখানে দিদি গোলাপ নিয়েছিল, দিদির বান্ধবী ওকে প্রপোজ করছিল। তো তারপরে এখানে আমার দিদির ছেলে আর দিদির বান্ধবীর ছেলে দুজনে মিলে এখানে একটু খেলা করছিল এই গাড়িগুলোতে। এগুলো ছোটোবেলায় কে কে চেপেছে প্লিজ কমেন্ট করে বলবে। আমি এইগুলোতে প্রচুর চেপেছি। তারপরে এখানে হচ্ছিল বাদর খেলা, মানে বাদর নাচ। তো এখানে একটু বাদর নাচ দেখে নেওয়ার পর আমার দিদির বান্ধবী এনেছিল বেসমের লাড্ডু। তো বেসমের লাড্ডু খেতে খেতে বাইরে বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে চার্চ থেকে বেরিয়ে এসে আমরা এখানে এসেছিলাম লাহিড়ী বাবার মন্দিরে। তো লাহিড়ী বাবার মন্দিরে ঢুকছিলাম, মানে ব্যান্ডেলই খুব ভালো আর একটা জায়গা আছে, এক হচ্ছে ব্যান্ডেল চার্চ, এক হচ্ছে লাহিড়ী বাবার মন্দির। তো চলো লাহিড়ী বাবার মন্দির ভেতরটা দেখাই। আর এখানে ধারে ধারে অনেক ফুলের বাগান ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে হাঁস টাস রাখা ছিল, ময়ূর ছিল, রাজহাঁস ছিল। তো জায়গাটা অনেক সুন্দর। তো চলো ভেতরটা দেখাই ঘুরে। তো গাইজ, এখানে ঢুকেই দেখলাম আমরা দুর্গা ঠাকুরকে নিয়ে যাচ্ছে কতগুলো লোক মণ্ডপে। তারপরে এখানে একটা দুর্গা মায়ের মন্দির ছিল, মন্দিরটা অনেক সুন্দর ছিল। তারপরে হচ্ছে লাহিড়ী বাবার মেন মন্দির, এখানে শ্রীরাম ঘোড়া চালাচ্ছিল। তারপরেই ছিল এখানে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। তো গাইজ, এখানে ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তো যেটুকুনি পেরেছি দেখিয়েছি। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, কারণ প্রচুর হচ্ছে খিদে, আর বাইরে গিয়ে কিছু খাওয়া যাক। চলো, বাইরে এসে এখানে পেয়ে গেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি এখান থেকে খেয়ে নিয়ে যাব আমরা শপিংয়ে। তো শপিংয়ে এসেছিলাম সরস্বতী পুজোর কিছু কেনাকাটা করতে। দিদি আমি চলে এসেছিলাম, আর মা এসেছিল তো শপিং করতে। দিদির বান্ধবী বাড়ি চলে গিয়েছিল এখান থেকে। তো কিছু শাড়ি কিনলাম। এখানে দুটো শাড়ি দিদি নিয়েছে, ব্ল্যাক শাড়িটা আমি নিয়েছি, আর এখানে একটা ব্ল্যাক কাঁথা নিয়েছিলাম আমি। আর মা চাদর নিয়েছিল, বিছানার চাদর নিয়েছিল, বেড কভার দুটো। আর এই ব্ল্যাক শাড়িটা আমি নিয়েছি কাঁথান। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এটা আমার ভাগ্নির বিয়েতে আমি পরবো, তাই জন্য শাড়িটা নিয়েছিলাম। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, বাই বাই।